আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আমরা দশম শ্রেণীর নবম অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেহেতু সামনে অনেকেরই মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, অনেকেরই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এই অঙ্কগুলো এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অঙ্কটা পুরোপুরি দেখবেন, আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর বেশি দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো দেখুন, প্রশ্নে বলতেছে কি tan থিটা প্লাস সাইন থিটা সমান m, tan থিটা মাইনাস সাইন থিটা সমান n। উদ্দীপকের আলোকে দেখাও যে m প্লাস n সমান 2 sec থিটা সাইন থিটা। খ নম্বরে বলতেছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4 রুট mn। গ নম্বরে বলতেছে যে m ভাগ n ইকুয়ালস টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। তার মানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে এবং 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। তো আমরা অঙ্কে চলে যাই। ক নম্বরে দেখুন দেওয়া আছে কি সেটা আমরা লিখে নেই। দেওয়া আছে দেখুন tan থিটা প্লাস সাইন থিটা সমান m, আর দেওয়া আছে tan থিটা মাইনাস সাইন থিটা সমান n। এখন বলছে উদ্দীপকের আলোকে m প্লাস n এর মান বের করতে। তাহলে আমরা যদি বাম পক্ষ করি তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি m প্লাস n। তো m এর মান কত tan থিটা প্লাস সাইন থিটা, প্লাস n এর মান কত tan থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এখানে দেখুন tan থিটা এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা যোগ করে দিলে কি পাবো 2 tan থিটা। এই সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস, তাহলে বাদ দিলে থাকে কত 0। এখন দেখুন আমাদের যেহেতু নিয়ে আসতে হবে কি সেক থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এই ট্যানকে আমাদের সেক থিটা সাইন থিটাতে নিয়ে গেলে কি নিয়ে যেতে কি করতে হবে ওই সাইন কজের সূত্রে নিয়ে আসতে হবে। তো ট্যান থিটা সমান কি সাইন ভাগ কস থিটা। এটা কিন্তু সূত্র আপনাদের মুখস্থ করতে হবে। আপনার যদি শুধু সূত্র মুখস্থ না থাকে, আমার একটি ভিডিও আছে কিভাবে সূত্র মুখস্থ করবেন অতি দ্রুত, ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো দেখুন এখানে যদি আমরা 2 ইন্টু এই 1 ভাগ কস থিটা আলাদা করে দেই, সাইন থিটা আলাদা করে দিই, যেহেতু আমাদের সেক থিটা নিয়ে আসতে হবে, যেহেতু কজের সাথে সেকের সম্পন্ন, সেই জন্য আমরা কস থিটাকে আলাদা করে দিলাম। তাহলে এখন দেখুন 2 ইন্টু 1 ভাগ কস থিটা সমান কি সেক থিটা, তাহলে 2 ইন্টু সেক থিটা ইন্টু সাইন থিটা। তো এটাই আমাদের ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড। যেহেতু উদ্দীপকের আলোকে দেখাও যে বলছিল, তাহলে শর্ট লিখতে হবে। খ নম্বরে বলছে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার সমান 4 রুট mn। তাহলে এখানেও দেওয়া আছে কি সেটা লিখে নিতে হবে। তাহলে আমরা দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে tan থিটা প্লাস সাইন থিটা সমান m, আবার tan থিটা মাইনাস সাইন থিটা সমান n। প্রমাণ করো যে বলছে, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড সমান কি আছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার। তাহলে আমরা এখানে মান বসাবো। m এর মান কত tan থিটা প্লাস সাইন থিটা, তার উপর স্কোয়ার আছে সেজন্য আমরা স্কোয়ার দিব, মাইনাস n এর মান কত tan থিটা মাইনাস সাইন থিটা, তার উপর স্কোয়ার আছে আমরা সেজন্য স্কোয়ার দিব। এখন দেখুন এখানে দুইটা সূত্র করা যায়। একটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করা যায়। আরেকটা করা যায় কি দেখুন a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি সূত্র 4ab সূত্র। তো আমরা যদি 4ab সূত্র করি তাহলেই ছোট হয়ে আসবে অঙ্ক, আমরা 4ab সূত্র করব। তাহলে tan থিটাকে a সাইন থিটাকে b ধরবো, তাহলে সূত্র আসছে কত 4 ইন্টু tan থিটা সাইন থিটা। এখন আমাদের যেহেতু রুট mn নিয়ে আসতে হবে, তাহলে এটাকে রুট করতে হবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা ডিরেক্ট রুট করতে পারি না, তাহলে এই লাইনের সাথে মিল হবে না। তো এই লাইনের সাথে মিল হওয়ার জন্য কি করতে হবে, রুটও যেন কেটে যায় সেই টাইপের একটা নিতে হবে। দেখুন আমরা যদি tan স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা নেই,
উপরে রুট নেই তাহলে কি হবে, রুট আর স্কোয়ার কাটে যে আগের লাইনের সাথে মিল হবে। তো আমরা এখন এরকম করতে পারি। তাহলে এখানে দেখুন আমাদের কি করতে হবে, এখন এই tan স্কোয়ার থিটা ঠিক রাখতে হবে, সাইন স্কোয়ার থিটাকে সূত্র করতে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন দেখুন এটাকে এই tan স্কোয়ার থিটা এই দুইটার সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায়, তো আমরা গুণ করে দিব। তো tan স্কোয়ারের সাথে 1 গুণ করলে tan স্কোয়ার থিটা মাইনাস এটার সাথে গুণ করলে tan স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, তারই উপর রুট। তাহলে এখন দেখুন এই 4 এখানে আমাদের tan স্কোয়ার থিটা ঠিকই থাকবে, এখানে আমাদের কি করতে হবে, সাইন স্কোয়ার থিটা নিয়ে আসতে হবে, সেজন্য এই tan থিটাকে সূত্র করতে হবে। এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে আমরা 1 মাইনাস কস স্কোয়ারের সূত্র করলাম কি কারণে, আমাদেরকে নিয়ে আসতে হবে কি tan প্লাস সাইন থিটা, যেহেতু প্লাস নিয়ে আসতে হবে tan স্কোয়ারের সাথে, যেহেতু সাইনের নিয়ে আসতে হবে সেজন্য সাইনকে কজে নিয়ে গেলাম, কস থেকে আবার সাইনে নিয়ে আসা যাবে, কিন্তু ট্যানকে ভাঙে যদি আমরা সেকে নিয়ে যেতাম তাহলে কিন্তু আর সাইনে আসতে পারতাম না, সেই জন্য সাইন থিটাকে আমরা সাইন স্কোয়ার থিটাকে সূত্র করলাম। তো এখন দেখুন এখানে আমরা সূত্র করলে কি পাই, tan স্কোয়ার থিটা ঠিক রাখলাম, শুধু পরেরটা করব, সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা। tan থিটা সমান যেহেতু সাইন ভাগ কস, সেই জন্য স্কোয়ার আছে, স্কোয়ার হলো, আর কস স্কোয়ার থিটা ওই রকমই রেখে দিলাম, তার উপর রুট। এখন দেখুন এই কস স্কোয়ার থিটা এই কস স্কোয়ার থিটা ভাগ অবস্থায় আছে গুণ, তাহলে কাটে দেওয়া যায়, তাহলে থাকে কি tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সূত্র করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এর উপরেও রুট। এখন দেখুন এটা আমরা যেহেতু প্রথমে ধরে নিয়েছিলাম এটা সমান কি এম, এটা সমান এন, তাহলে 4 রুট এম এন, এটাই আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা প্রমাণ করতে বলছে সেজন্য প্রুফড লিখে দিলাম। গ নাম্বারে বলছে দেখুন এম ভাগ এন সমান 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট। তাহলে এখানে আমরা আর দেওয়া আছে লিখে নিলাম না, আমরা ডিরেক্ট করে গেলাম। তাহলে দেখুন যখনই থিটার মান বের করতে হবে তখন কি এটা কিন্তু বা ডান পক্ষ বাম পক্ষ করতে হবে না, যেহেতু প্রমাণ করো বা দেখাও যে বলেনি, সেই জন্য পুরোটাই তুলতে হবে। এম ভাগ এন সমান 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3, তাহলে এখানে যদি এম আর এন এর মানটা আমরা বসাই তাহলে কত আসে, এম এর মান হচ্ছে tan থিটা প্লাস সাইন থিটা, এন এর মান হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা, সমান কত 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3। তো আমাদের থিটার মান বের করতে হবে, থিটার মান বের করতে চাইলে এই tan থিটা সাইন থিটাকে একটাতে নিয়ে আসতে হবে, হয় tan থিটাতে না হলে সাইন থিটাতে। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাদের যোজন বিয়োজন করলে একটাতে চলে আসবে, তো আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজনটা কি যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি, ওপরেরটা যোগ মানে লব যোগ হর এবং নিচে হবে লব বিয়োগ হর, তো আমরা লব প্রথমে লিখে নেই tan থিটা প্লাস সাইন থিটা প্লাস এখন হর হবে, হর কি tan থিটা মাইনাস সাইন থিটা। এখন দেখুন নিচে কি হবে, লব আগে লিখে নিতে হবে tan থিটা প্লাস সাইন থিটা মাইনাস, এখন যখন দেখুন এখানে মাইনাস হবে তখন কি এই নিচের হরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এটার সামনে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে এবং এটার সামনে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। ডান পাশেও একই রকম লব যোগ হর হবে, আর নিচে লব বিয়োগ হর। এখন দেখুন আমাদের কি এই সাইন থিটা মাইনাস এই সাইন থিটা প্লাস বাদ দিলে শূন্য, তাহলে এখানে থাকে tan থিটা এখানে tan থিটা, তাহলে কত একটা একটা যোগ করলে 2 tan থিটা ডিভাইডেড বাই এখানে tan থিটা কাটা গেলে থাকে কি 2 এই সাইন থিটা যোগ করলে 2 সাইন থিটা সমান, এখানে দেখুন রুট 3 কাটে গেল 4, 2 আর 2 যোগ করলে 4 ডিভাইডেড বাই এখানে 2 কাটে গেল, রুট 3 আর রুট 3 যোগ করলে কত হয় 2 রুট 3। তাহলে এটাকে যদি আমরা আরো মডিফাই করি 2 দ্বারা 2 কাটা যায়, তাহলে এখানে tan থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা ভাগ কস থিটা ডিভাইডেড বাই কি সাইন থিটা,
এখন এখানে কি আছে, এই 2 দিয়ে 4 কাটলে থাকে কত, 2/3। এখন এখানে দেখুন এই সাইন থিটা ভাগ কস থিটা কি উপরের অংশ, আর সাইন থিটা হচ্ছে নিচের অংশ। তাহলে এই নিচের অংশকে আমরা যদি উপরে তুলে দেই তাহলে কি আসে, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা গুণন, দেখুন এটা ভাগ অবস্থায় আছে, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 উপরে যাবে, সাইন থিটা নিচে আসবে, সমান কত আছে, 2/√3। এখানে দেখুন সাইন থিটা কাটে যায়, মানে ভাগ করলে 1 আসে, আর এখানে আছে কত, 1/cos থিটা। 1/cos থিটা সমান কি, sec থিটা। এটা কিন্তু সূত্র মুখস্থ করতে হবে। এখন দেখুন আমাদের যেহেতু এখানে sec থিটা এসে গেছে, তাহলে এখানে আছে কত, 2/√3। তাহলে 2/√3 sec থিটার কত ডিগ্রির মান সেটা বের করতে হবে। তাহলে আমরা এটা বের করার একটা সহজ বুদ্ধি হচ্ছে, যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা করবেন কি, sec ইনভার্স দিয়ে ব্র্যাকেট দিয়ে 2/√3 ব্র্যাকেট দিয়ে ইকুয়াল চাপলে ওই ডিগ্রির মানটা চলে আসবে। তো আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে ক্যালকুলেটরে করতে পারেন, অথবা মুখস্থ করার একটা নিয়ম আছে মান বের করার, সেটাও আপনারা করতে পারেন। আপনারা যদি চান যে মান বের করার নিয়ম দেখে দেওয়ার জন্য, তাহলে কমেন্টসে জানান, আমি ভিডিও করে দেখিয়ে দেব। তাহলে এটা হচ্ছে sec থিটার সমান, এটা হচ্ছে sec 30 ডিগ্রির মান। তাহলে দেখুন sec উঠে গেলে থাকে কত, থিটা সমান 30 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। তো দেখুন এটা কি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে উত্তর আমাদের সঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।